কি যেন বলে, মিম না মেমে? আরে সোশ্যাল মিডিয়া যেটা প্রচুর দেখা যায়, সকলেই দেখেন, মিম বা মেমে যাই হোক না কেন, সেখানে অনেক সময় বেশ কিছু মজার জিনিস দেখতে পাওয়া যায়, বেশিরভাগই নেগেটিভ অর্থে। ধরুন কারোর পদবৃক্ষ হোলি, হতেই পারে এমন একটা মিম দেখা গেল যেখানে আপনার পদবৃক্ষ হোলি হয়, তাহলে বিরাট হয়ে উঠুন, তরুবর নয়। ওই যে বললাম, মিম বেশি সিরিয়াসলি নেবেন না, কাউকে অপমান করার উদ্দেশ্য নয়, শুধু একটা প্রতীকী উদাহরণ হিসাবে ব্যবহার করা। আচ্ছা, এমন কোনো মিম কি চোখে পড়েছে যেখানে আপনার পদবি যদি আইয়ার হয়, তাহলে শ্রেয়াস হয়ে ওঠার চেষ্টা করুন? কি হয়ে ওঠার চেষ্টা করবেন না সেটার না বলাই ভালো, অনেকেই বুঝে গেছেন, অন্তত কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা নিঃসন্দেহে বুঝেছেন। আর যাই হোক, অন্য কোনো আইয়ার নয়, বরং শ্রেয়াসেই ফেরা যাক। আইয়ারি একটা সিনেমা রয়েছে, শব্দটি মূলত নেতিবাচক অর্থেই ব্যবহার করা হয়ে থাকে। চালাক, চতুর বা বলা ভালো ধূর্ত, যদি পজিটিভে ব্যবহার করা যায়, ধূর্তর জায়গায় বুদ্ধিমান বা বুদ্ধিদীপ্ত। শ্রেয়াস আইয়ারকে হয়তো একটু ভালোভাবে চেনানো যাবে। আলটিমেটলি একটা টিমের ক্যাপ্টেন্সি করতে হলে বুদ্ধিমান হতেই হবে, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তও নিতে হবে। সেই ক্যাপ্টেন এই বুদ্ধিদীপ্ত বিষয়টা টিম সিলেকশন থেকে মাঠে কিছু সিদ্ধান্তের মাধ্যমেই বুঝিয়ে দেয়, যাদের চোখে পড়ার অবশ্যই পড়ে, তাতে সেই ক্যাপ্টেনের কিছু যায় আসে কি? সেগুলো নিয়ে তারা ভাবেন কি? হতে পারে, আবার নাও পারে। শ্রেয়াস যে আইপিএলে আইআরই করেছেন তা পরিসংখ্যানে স্পষ্ট। তার ক্ষেত্রে যেমন বলা যায়, জাতি স্পর্শ করেছেন যেন সোনা হয়ে যাচ্ছে। প্রথমে দিল্লির ফ্র্যাঞ্চাইজি, এরপর কলকাতা নাইট রাইডার্স, আর এবার পাঞ্জাব কিংস। ক্যাপ্টেন হিসাবে 3টি ভিন্ন দলকে প্লে অফে পৌঁছে দিয়েছেন। আইপিএলে শ্রেয়াস ছাড়া এই কীর্তি আর কারও নেই। তবে ফেরা যাক তাঁর ক্যাপ্টেন্সিতে। ক্যাপ্টেন হিসাবে দিল্লিকে প্লে অফে এবং ফাইনালেও তুলেছিলেন, যদিও ট্রফি আসেনি। 2022 সাল থেকে শ্রেয়াস কলকাতা নাইট রাইডার্সে, 2023 সংস্করণে চোটের কারণে খেলতে পারেননি। চোট সারিয়ে 2024 আইপিএল অর্থাৎ গত মরশুমে কেকেআরে ফেরেন ক্যাপ্টেন শ্রেয়াস। গত 10 বছর পর আবারও চ্যাম্পিয়ন কলকাতা। স্পটলাইট মেন্টার গৌতম গম্ভীরের দিকেই, কারণ ক্যাপ্টেন হিসাবে তিনি দুবার ট্রফি দিয়েছিলেন, মেন্টার হিসাবেও ফিরেই ট্রফি। গম্ভীরের আড়ালে যেন ঢাকা পড়ে যান ক্যাপ্টেন, বেশিরভাগ কৃতিত্ব পেয়েছিলেন গম্ভীর। চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াসকে রিটেন করেনি কেকেআর, নাকি শ্রেয়াস থাকতে চাননি সেটা ধোঁয়াশার। মোদ্দা কথা, শ্রেয়াস কেকেআরে নেই। এবার আইপিএল এর আগে বড় আইআরই পাঞ্জাব কিংসের মাত্র 2 জন আনক্যাপড প্লেয়ারকে রিটেন করেছিল। অকশনে নেমেছিল সবচেয়ে বেশি টাকা নিয়ে। আর শ্রেয়াসের সঙ্গে আগে কাজ করা পাঞ্জাব কিংসের কোচের প্রথম টার্গেটই ছিল ক্যাপ্টেন শ্রেয়াসকে নেওয়া। তার নাম উঠতেই ঝাঁপিয়ে পড়ে অকশন টেবিলে সবচেয়ে বড় লোক পাঞ্জাব। শেষ পর্যন্ত 26 কোটি 75 লক্ষ টাকায় তাকে নেয়। পাঞ্জাবের সিদ্ধান্ত কতটা সঠিক এখন অবধি প্রমাণ করেছেন শ্রেয়াস। দীর্ঘ 11 বছর পর প্লে অফে পাঞ্জাব, মিশন এখনো অধরা। পাঞ্জাব টিমের নাম বদলেছে, ভাগ্য নয়। ট্রফি আসেনি একবারও। এবার কি চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াসের হাত ধরে ট্রফি খরাও কাটবে? সেই প্রত্যাশাতেই প্রীতি পন্টিং এর পাঞ্জাব। টিভি9 বাংলা ডিজিটাল।